আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইল থেকে কোনো ফাইল বা কোনো ডকুমেন্টস বা কোনো ভিডিও অডিও বা কোনো কিছু আপনি কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে নেবেন, অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি কিভাবে ফাইল ডেটা বা কোনো কিছু আপনার মোবাইলে বা মোবাইল মেমোরিতে নিয়ে আসবেন। কাজটি করার জন্য সবার প্রথমেই আপনার দরকার হবে একটি ডেটা কেবল। তো আমি এখানে ডেটা কেবল হিসাবে আমার মোবাইলের চার্জারের কর্ডটি ইউজ করতেছি। তো এই ইউএসবি কেবলটি সেটুকু আপনারা এই ল্যাপটপ বা কম্পিউটারের যে ইউএসবি প্লাগ রয়েছে সেখানে লাগিয়ে দিবেন। আর এই সাইডেরটুকু আপনার মোবাইলে যেখান থেকে মোবাইল চার্জ দেন সেভাবেই লাগাবেন। লাগানোর পর এরপরে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন যাবে, ওখান থেকে আপনি ফাইল ট্রান্সফারে ক্লিক করবেন। কম্পিউটারে ফাইল সেকশনে চলে গেলাম এবং ডিএসপিসিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এখানে আমার মোবাইলের নামে নতুন একটি ফাইল অ্যাড হয়েছে। তো এটার ভেতর ক্লিক করার পর আমার মোবাইলে ইন্টারনাল স্টোরেজ ও এইচডি কার্ড দেখাচ্ছে, মানে মোবাইলের যে সেট মেমোরি রয়েছে সেটা দেখাচ্ছে, আর মোবাইলে যে মেমোরি এক্সট্রা পড়ছে সেটাও দেখাচ্ছে। তো এই দুইটার ভেতর ক্লিক করলে, যেটার ভেতর ক্লিক করবো যে ফাইল রয়েছে, যেটার ভেতর ডেটা রয়েছে সেটা এখানে শো করবে। তো আমি এখন আমার রেকর্ড করা ভিডিও, মানে যে ভিডিও দেখতেছেন এটা রেকর্ড করার ভিডিওটা আমি আমার মোবাইলে নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে কাটসর দিয়ে আমি দুইটা সিলেক্ট করে কপি করে নিলাম। কাট করে নিতে পারতাম, কাট করে নিলে আর কি পিসিতে থাকবে না, সরাসরি অরিজিনালটা চলে যাবে। আর কপি করে নিচ্ছি, এটা পিসিতেও থাকবে, আমার মোবাইলেও চলে যাবে। তো কপি করলাম, এরপর আমার ফাইল সিলেক্ট করে এখানে লেফট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব। তো এখানে দেখেন লোড নিচ্ছে, মানে ভিডিও এখানে পেস্ট হচ্ছে। তো এই দেখেন ভিডিও চলে আসলো। তো আমি এখন চেক করে দেখাবো যে আসলে ডেটা বা ফাইল বা যে ভিডিও আমি নিয়ে আসলাম মোবাইলে সেটা আসছে কিনা। তো মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি এখন যেই ফাইলে দিয়েছিলাম ভিডিওটা সেই ফাইলে চলে যাচ্ছি। এই যে FF লেখা, এই ফাইলে দিয়েছিলাম। তো এই ফাইলে দিয়েছিলাম, এই দেখেন আমার কিন্তু ভিডিও চলে আসছে এই ফাইলে। এই যে প্লে করে দেখাচ্ছি, বুঝছেন, চলে আসছে। তো এটাই মোটামুটি সহজ উপায়। যারা বুঝতে পারেননি কমেন্ট করে জানাবেন, আবার শিখাবো। বা কোনো কিছু সম্বন্ধে আপনারা জানার থাকলে ভিডিওতে কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে।